প্রেত পো ভয় পাবে যেখানে ঘটনা আছে সেখানে। হ্যালো বন্ধুরা, আমি অরিজিৎ আবারও চলে এসেছি একটি নতুন ভৌতিক ঘটনা নিয়ে। তবে আজকের যে ঘটনাটি তোমাদের শোনাতে চলেছি সেটি ভৌতিক না অলৌকিক সেটা তোমরাই ঠিক করবে। আশা করছি আজকের ঘটনাটি তোমাদের সকলের ভালো লাগবে। আচ্ছা, তোমরা কি ডোপেলগ্যাঙ্গারের নাম শুনেছো? যাকে বাংলায় বলা হয় দ্বৈত সত্তা। মানে এই ধরো তোমার মতোই দেখতে আরও একজনের অস্তিত্ব। আর যদি এই ব্যাপারে না জানো তাহলে আজকের ঘটনাটি শেষ অবধি শুনতে থাকো। ঘটনায় যাবার আগে তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করছি, যদি ঘটনা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর তোমরা যদি আমাকে ঘটনা পাঠাতে চাও তাহলে সরাসরি মেল করতে পারো প্রেতপুরের অফিসিয়াল মেলে pretpur.official@gmail.com। তোমরা ঘটনা লিখে অথবা ভয়েস করেও আমাকে ইমেল করতে পারো। তাহলে শুরু করছি 22 নম্বর এপিসোড। আজকের ঘটনাটি পাঠিয়েছে ইমাদ আহমেদ। পৃথিবীতে একই রকম দেখতে 7 জন মানুষ রয়েছে। এই ধারণাটি বহুল প্রচলিত হলেও এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। মধ্যযুগের ইউরোপে ডোপেলগ্যাঙ্গার বিশ্বাস প্রচলিত ছিল, যেখানে বলা হতো প্রতিটি মানুষেরই এক দ্বৈত রূপ বা ডোপেলগ্যাঙ্গার পৃথিবীতে আছে। এটি খারাপ সৌভাগ্যের পূর্বাভাস হিসেবে দেখা হতো, এমনকি ডোপেলগ্যাঙ্গার দেখা মানে নিজের মৃত্যু এগিয়ে আসা বলেও মনে করা হতো। ডোপেলগ্যাঙ্গার শব্দটি জার্মান ভাষা থেকে এসেছে, যার আক্ষরিক অর্থ হল দ্বৈত পথিক বা দ্বৈত ছায়া। সাধারণভাবে ডোপেলগ্যাঙ্গার বলতে এমন কোনো ব্যক্তিকে বোঝানো হয় যার চেহারা আরেকজনের সাথে অবিশ্বাস্যভাবে মিলে যায়, কিন্তু তাদের মধ্যে কোনো জেনেটিক সম্পর্ক থাকে না। ডোপেলগ্যাঙ্গারের আরও একটি ধারণাগত দিক হলো এটি কেবল শারীরিক মিল নয়, বরং অপ্রত্যাশিতভাবে নিজের মতো দেখতে কাউকে দেখা সম্পর্কিত ভৌতিক বা অলৌকিক কাহিনীর সাথে জড়িত। বহু সংস্কৃতিতে ডোপেলগ্যাঙ্গারকে অপকুশন হিসেবেও দেখা হয়, যা দুর্ভাগ্য বা মৃত্যুর পূর্বাভাস দিতে পারে। এই তথ্যগুলো আপনি গুগল থেকেও পেয়ে যাবেন। আমি বেশ কিছু মানুষের থেকে কিছু ঘটনা কালেক্ট করেছি যারা দাবি করেন তারা তাদের মতোই দেখতে আরেকজনকে দেখতে পেয়েছেন। প্রথম ঘটনা, আমি তখন ক্লাস 6-এ পড়ি। সে সময় বাড়ি থেকে বেশ কিছু দূর অঙ্ক শিখতে যেতাম। প্রায় 10 জন ছাত্রছাত্রী পড়তো সেখানে। একদিন একজন নতুন মেয়ে ভর্তি হলো। মেয়েটির একজন বান্ধবীও আমাদের সাথে পড়তো। মেয়েটা বারবার আমার দিকে তাকাচ্ছিল আর তার বান্ধবীকে কি একটা যেন বলছিল। এক পর্যায়ে মেয়েটা আমাকে জিজ্ঞাসা করলো আমার বাড়ি কোথায়। আমি আমার ঠিকানা বললাম। এবার সে আমাকে একটি স্কুলের নাম বলল এবং জিজ্ঞাসা করলো আমি কি সেই স্কুলে পড়ি। আমি বললাম যে না, আমি সেই স্কুলে পড়ি না। মেয়েটা অবাক হয়ে গেল আর বলল সে নাকি আমাকে সেই স্কুলে অনেকবার দেখেছে, কারণ সেই স্কুলের পাশেই তার বাড়ি। সে আমাকে আরও জিজ্ঞাসা করলো আমার কোনো বড় ভাই সেই স্কুলে পড়ে কিনা। আমি বললাম আমার কোনো ভাই নেই। মেয়েটা যেন আমার কথা বিশ্বাসই করতে চাইছিল না।
এবার আসি দ্বিতীয় ঘটনায়। আমার স্কুলের বন্ধুদের মধ্যে বেশিরভাগই হোস্টেলে থাকতো। হোস্টেলের পাশেই একটি মসজিদ ছিল, সেখানে তারা নামাজ পড়তে যেত। একদিন আমার একজন বন্ধু বলল, হাবিব, তোকে দেখতে অনেকটা আমার মসজিদে নামাজ পড়তে আসা এক ভাইয়ের মতো লাগে। যার কথা সে বলেছিল তার নাম আমার মনে নেই, কিন্তু যাকে আমার বন্ধুরা চিনত। এই কথা শুনে বাকি বন্ধুরাও তার সাথে সহমত প্রকাশ করলো। আমার খুব ইচ্ছা ছিল একদিন আমার মতো দেখতে সেই মানুষটাকে দেখার, কিন্তু সেই সৌভাগ্য আর কোনোদিন হয়নি। এরপর তৃতীয় ঘটনা। সেইবার করোনার সময় আমার দিদা খুব অসুস্থ হওয়ায় তাকে মেডিকেলে ভর্তি করা হয়। আমি তাকে প্রায়ই দেখতে যেতাম। একদিন আমি যখন হসপিটালে ছিলাম, তখন আমার মেজ জেঠু বলেন, ওই ডাক্তারটাকে দেখতে নাকি আমার মতো। ডাক্তারের মুখে মাস্ক পরা ছিল। আশ্চর্যের বিষয় এটাই ছিল যে মাস্ক পরেও আমাকে যেমন দেখতে লাগে তাকেও ঠিক তেমনই লাগছিল। খুব ইচ্ছা করছিল তাকে বলি মাস্কটা তিনি খুলে দেখা দেন, কিন্তু সে সুযোগ আর হয়ে ওঠেনি। এরপর আসছি ঘটনা 4-এ। আমি নামাজ পড়তে যাচ্ছিলাম। এমন সময় এক ভদ্রলোক আমাকে জিজ্ঞাসা করতে লাগলেন, আমি কেমন আছি, আমার বাবা কেমন আছেন এবং কোথায় যাচ্ছি। আমিও উত্তর দিলাম, কিন্তু আমি ভাবলাম আমাকে কেন এ কথা জিজ্ঞাসা করছেন, ভদ্রলোককে তো আমি চিনি না। এক পর্যায়ে সেই লোকটি থেমে গিয়ে বললেন, তুমি অমুক না? আমি আমার নাম বলে বললাম যে, না, আপনি যার কথা বলছেন আমি সে না। ভদ্রলোক আমার কাছে ক্ষমা চেয়ে বললেন, ভুল হয়ে গেছে বাবা, এবং চলে গেলেন। প্রায় এমনই আর এক ঘটনা আমার সাথে আরো একবার ঘটেছিল। ঘটনা 5। আমার দাদা মারা যাওয়ায় একটি প্রাইভেট বাস ভাড়া করে দাদার বাড়ির উদ্দেশ্যে রওনা হই। আমার মনে আছে রাস্তায় বাসটি কিছুক্ষণের জন্য থামে। সেখানে আমি একটি দোকানে খাবার কিনতে গেলে দোকানদার আমাকে জিজ্ঞাসা করলেন কোথায় যাচ্ছি এবং কেন যাচ্ছি। আমি সে সময় ভীষণই বিরক্ত ছিলাম। তার প্রশ্ন শুনে তাকে বলি, তার এসব জেনে কি লাভ হবে। কিছুক্ষণ পর আমি বুঝতে পারলাম সে আমাকে চিনতে ভুল করেছে। তার মতে সে আমার বাবাকে চেনেন এবং আমাকেও তার সাথে অনেকবার দেখেছেন। তাকে বুঝিয়ে বললাম, আপনি যার কথা বলছেন আমি সে না। তখন যেন তিনি আমাকে বিশ্বাসই করতে পারছিলেন না। ঘটনা 6। এটি সর্বশেষ ঘটনা এবং যখন লিখছি তার ঠিক 1 সপ্তাহ আগের। আমি নামাজ পড়ে একটা কাজ সেরে বাড়ি আসছি। এমন সময় আমার ঠিক পাশের বাড়ির বড় ভাই বলেন, এত তাড়াতাড়ি পাঞ্জাবি কখন বদলালে? আমি বললাম, আমি তো এটাই পরে নামাজে গেছি, বদলাইনি তো। আর ভাই বলেন, তিনি ঠিক আমার পেছনেই বসেছিলেন আর আমি নাকি নীল রঙের পাঞ্জাবি পরেছিলাম। ভাইকে জিজ্ঞাসা করলাম, তিনি কোন মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন। তিনি যে মসজিদের কথা বললেন, আমি সেই মসজিদে নামাজ পড়তে যাইনি। আমি অন্য মসজিদে গেছিলাম। সেখানে আমাকে নামাজ পড়তে দেখার প্রশ্নই ওঠে না। আরো আশ্চর্যের বিষয় ছিল যে কিছুক্ষণ পরে আমার বন্ধু এসে আমাকে ভাইয়ের মতোই কথা বলে। সেও আমাকে নাকি নীল পাঞ্জাবি পরা অবস্থায় দেখেছিল। আমি ঠিক জানি না এটা খুব স্বাভাবিক বিষয় কিনা, সবার সাথেই কি এমন হয়, হলেও এত বেশিবার হয় আমি জানি না।
আমি মাঝে মাঝে ভাবি এই ছোট্ট দেশে একটি ছোট্ট এলাকার ভেতরে আমার মতো দেখতে যদি এত মানুষ থেকে থাকে, তাহলে না জানি পুরো পৃথিবীতে আর কত আছে। আমাকে এখন যখন কেউ বলে আমার মতো দেখতে মানুষকে তারা চেনেন, আমার আর অবাক লাগে না। আমি বরং এতে অভ্যস্ত হয়ে গেছি। প্রেত, ভয় পাবে যেখানে ঘটনা আছে সেখানে। আজকের ঘটনা এখানেই শেষ। তোমাদের জীবনেও কি তোমার সেই দ্বিতীয় সত্তার সাথে তোমার কি কোনোদিন দেখা হয়েছে? তাহলে তুমি তোমার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে পারো। আজকের এপিসোডটি একটু অন্যভাবে করার চেষ্টা করলাম। কেমন লাগলো তোমরা জানাতে ভুলো না। আর যাবার আগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও, যাতে আমরা এমন আরো ইউনিক ঘটনা তোমাদের উপহার দিতে পারি। আমাদের আরো ঘটনা শুনতে চাইলে বাম দিকের বক্সটিতে গিয়ে শুনতে পারো। আজ তাহলে আসি। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর প্রেতপুরের সঙ্গে থেকো। বিদায়।